16th অ্যামেন্ডমেন্টে যাওয়ার আগে এই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তো কম নাটকীয়তা হয়নি, এবং এই নাটকীয়তার শুরু সম্ভবত আপনি যখন হাইকোর্টে শুরু করেছেন কাছাকাছি সময়টিতে। তত্ত্বাবধায়ক সরকার 2006-এ যখন তত্ত্বাবধায়ক সরকার সাবেক বিচারপতি তখনকার সময়ের ইমিডিয়েট পাস্ট জাস্টিস চিফ জাস্টিস তিনি যখন হওয়ার কথা ছিল, একটি অভিযোগ ছিল যে তখনকার আইনমন্ত্রী প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমেদ তিনি 2 বছর বিচারপতিদের বয়স বাড়িয়ে দিয়েছিলেন, এবং এই বাড়িয়ে দেওয়ার কারণ হচ্ছে তিনি চেয়েছিলেন যে সাবেক বিচারপতি যেন জনাব হাসান আরিফি হন, চিফ জাস্টিস জনাব কেম হাসান যেন হন। এখন প্রশ্ন হচ্ছে এটি তখন তো আপনি জাস্টিস, আসলে তখন কি আলোচনা চলছিল এই বিষয়ে? আমি বলবো যে এই যে কথাটা এটা বাজারে আসে, কিন্তু আমি ওই অঙ্গনের মানুষ হিসাবে, লয়ার হিসাবে হোক আর জাজ হিসাবে হোক, আমি জানি এই যে ইনফরমেশনটা ভুল। কারণ হচ্ছে এর এক চিফ জাস্টিস ছিলেন জনাব মাহমুদুল আমিন চৌধুরী তখন। জি, মাহমুদুল আমিন তখন না, ওইটা হওয়ার আগে, ইমিডিয়েট পাস্ট। মাহমুদুল আমিন সাহেব যখন চিফ জাস্টিস, তখন দেখা গেল হাইকোর্ট থেকে অনেক যারা সিনিয়র জাজ 65 রিটায়ার করতেছে, সব ইয়াং জাজ দেখা যায়, যে মানে কম এক্সপিরিয়েন্স জাজ সিনিয়র হয়ে যাচ্ছে। উনি নিজে চিফ জাস্টিস মানে প্রাইম মিনিস্টারের কাছে 2 দিন গেছেন, এজ পার মাই ইনফরমেশন। উনি বলছেন যে জাজদের বয়স বাড়ানো হোক। আমাদের এখানে যাদের বয়স ছিল রিটায়ারমেন্টের 63 ইয়ার্স, পরে করা ছিল 65, আর ওনার প্রস্তাবে বা মওদুদ সাহেব তখন আইনমন্ত্রী, তখন হইল 67, আমরা 67 রিটায়ার করেছি। ইন্ডিয়াতে এখনও হাইকোর্টের, ওদের তো হাইকোর্ট ডিভিশন নাই, হাইকোর্ট ওদের 63 ইয়ার্স। আর কেউ যদি অ্যাপিল মানে সুপ্রিম কোর্টে চলে যায় 65, তখন 65 ইয়ার্স, ওদের 67 এখনো হয় নাই। এখানে বেশি, আপনাদের ইংল্যান্ডে বেশি, এর মধ্যে 70 ইয়ার্স। যাই হোক, আর আমি যেটা জানি এটা মাহমুদুল আমিন সাহেবের প্রস্তাব ছিল, কিন্তু এটা যখন করা হইল মওদুদ সাহেবের আমলে, তখন দেখা গেল যে গভর্নমেন্টের যখন মেয়াদ শেষ, তখন তিনি কি কারণে বয়স বাড়াতে চেয়েছিলেন বিচারপতি মাহমুদুল আমিন? আমি তো পরিষ্কার আপনাকে বললামই যে তখন দেখা গেল যে রিটায়ার্ড জাজরা, সিনিয়র জাজরা অনেকে 65 রিটায়ার করতেছেন, জুনিয়র জাজরা সব সিনিয়র হয়ে যাচ্ছে, যারা এক্সপিরিয়েন্স কম। উনি ওই যে সিনিয়রদের রাখার জন্য 2টা বছর বেশি করে চেয়েছিলেন, এবং এখন তো এটা 70 করার চিন্তা হইতেছে। এখন কিন্তু চিন্তা ভাবনা চলছে 70 করার বাংলাদেশে। ওকে, এটা আলাপ আছে। অর্থাৎ আপনি বলতে যাচ্ছেন যে, কিন্তু ব্যারিস্টার মওদুদ আহমেদ তো বেঁচে থাকতে কখনো এটি বলেননি যেটা উনি বলেন নাই, উনি বিতর্কে যা, কিন্তু আমি এজ এ স্টুডেন্ট অফ ল, এজ এ লয়ার অফ দ্যাট কোর্ট, এজ এ জাজ অফ দ্যাট কোর্ট, আমি যারা আলোচনা শুনছি বা যারা দেখেছি পত্র পত্রিকায়, আমি আপনাকে এটা জনাব কে এম হাসান, বিচারপতি কে এম হাসানের সাথে কি আপনার এই বিষয়ে কোনো কথা হয়েছে কিনা? না, কথা হয়নি। তার সাথে দেখা হয়েছে এই বিষয়ে পরে? হ্যাঁ, দেখা হয়েছে। কে এম হাসান, হি ওয়াজ মাই টিচার, এবং ওনার হাতেই আমি ওত নিয়েছি এজ অ্যাডিশনাল জাজ। আর কনফার্ম হওয়ার পরে ওত দিয়েছেন আমাকে মুদাচ্ছির হোসেন সাহেব। এই তিনি যখন ঘোষণা দিলেন যে তিনি প্রধান উপদেষ্টার পদ নিচ্ছেন না, যখন ঘোষণা দিলেন, এরপর তার সাথে আপনার দেখা হয়েছে কিনা? অনেকবার দেখা হয়েছে। কি বলতেন? উনি এই ব্যাপারে কোনো মন্তব্য করেন নাই, কখনোই না, নেভার। আমি রিটায়ার করার পরে ওনার বাসায় গিয়েছি, সেদিন দেখা হচ্ছে, এখন একটু নরম হয়ে গেছেন। কোনোদিন কোনো মন্তব্য এই ব্যাপারে কোনো অসন্তুষ্টি না আমি প্রকাশ করতে দেখিনি। উনি অত্যন্ত ভদ্রলোক। কিন্তু আপনারা কখনো যে আলোচনা করতেন কিনা, যে তাকে জিজ্ঞেস করেছেন কিনা যে কেন তিনি? নেভার। আমরা যেটা দেখছি ওইটা, উনি যখন এই চেঞ্জটা হয়, আমি লন্ডনে তখন ছিলাম, মনে হয় আমার ছেলে তখন এখানে পড়তো, আমি আসছিলাম, তখন একটা মুভমেন্ট হয়। এই আওয়ামী লীগের একজন লয়ারই, আমি তার নাম আর বলবো না, তার চেহারাটা আমার মনে আছে, মেশিন নিয়ে গেছে যে মানি না। তো উনি দেখছে যে বাড়ি বিদ্যুতিতে যাবো কেন, উনি জানে। পরে প্রস্তাব আসছিল মাহমুদুল আমিন সাহেব, ইমিডিয়েট, এর আগে প্রধান বিচারপতি, ওনাকে এক পক্ষ মানে নেই।
ওনাকে মানলে হয়তো বা এই সর্বনাশটা হইতো না আমার ধারণা আর কি। আর মাহমুদ আলী সাহেবের প্রতি এদের যেটা ইয়ে ছিল, মাহমুদ আলী সাহেব একসময় নেপের রাজনীতি করতেন জজ হওয়ার আগে। উনি কিন্তু সাবঅর্ডিনেট জুডিশিয়ারি থেকে আসছেন, কিন্তু এর আগে উনি সিলেটে প্র্যাকটিস করতেন। উনি জুডিশিয়ারিতে জয়েন করেছেন এদের রিজিনাল ডিস্ট্রিক্ট জাজ, নট এদের স্টেট জাজ। অর্থাৎ আপনি বলছেন যে জনাব কে এম হাসান কখনোই এই বিষয়ে কোনো ধরনের মন্তব্য করেননি, কিন্তু তিনি তো ইতিহাসের, বাংলাদেশের ইতিহাসের গতিকে পরিবর্তনের একটি অংশ, এবং তার এই নীরবতা কি আপনার কাছে মনে হয় না যে আসলে অনেক ধরনের প্রশ্নের উত্তর অমীমাংসিত থেকে যাবে, যে কেন তিনি পদ না? আমি যেটা আমার রিয়েলাইজেশন যে উনি এই কন্ট্রোভার্সিতে যাইতে চান নাই। উনি অত্যন্ত ভদ্রলোক, ওনার ফাদারও জাস্টিস ছিলেন। তারপরে ওনার ব্যাপারে যেটা কথা আসছিল, উনি একসময় অ্যাম্বাসেডার ছিলেন জাস্টিস হওয়ার আগে। তো ওরা বলছে যে উনি তো বিএনপির লোক। উনি বিএনপির একজন আন্তর্জাতিক সম্পাদক পদেও ছিলেন, এটিও তার সম্পর্কে কথা ছিল। হ্যাঁ, এই কথাটা ছিল, এই জন্যই উনি এটা অ্যাভয়েড করছেন আমার মনে হয়। ওকে। এবং ওইটা নিয়ে কোনোদিন উনি কোনো মন্তব্য করেন। আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের এই যে আজকের এই যে পরিস্থিতি 2024-25 আজ থেকে প্রায় 20 বছর আগের ঘটনা, এই ঘটনার পরম্পরা হচ্ছে বর্তমান বাস্তবতা? তত বটেই। আপনি দেখেন, ওই সময় যদি এই তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে কে এম মাহমুদ আলী সাহেবের আন্ডারে যদি হইতো ইলেকশনটা, আমার মনে হয় যে আজকের এই অবস্থায় আমরা আসতাম না। এর আগেই প্রবলেমটা সলভ হয়ে যেত। প্রবলেম সলভ হয় না, প্রবলেম সলভ করতে হলে সবার তো আন্তরিকতা লাগবে। কিন্তু আমি যেটা দেখছি, আন্তরিকতার অভাব আছে। কেউ কেউ চায় যে প্রবলেম আরো ক্রিয়েট হোক, আর সেটার সুযোগ আমি নেব। সেটার সুযোগটা নিয়েছে, কিন্তু সেটার সুযোগ নিয়ে নিজের সর্বনাশ করছে আর কি, দেশের সর্বনাশ করছে।